নদীর ধারে একটি সবুজ গ্রামে থাকত এক সাদা হাঁস আর এক ছোট্ট চঞ্চল টুনটুনি। হাঁসটি ছিল শান্ত স্বভাবের, ধীরে ধীরে হাঁটতে ভালোবাসত। আর টুনটুনি, সে সারা দিন ডাল থেকে ডালে লাফাতো, গান গাইত আর নতুন নতুন জিনিস দেখতে পছন্দ করত। একদিন ভোরবেলা টুনটুনি এসে হাঁসকে বলল, চলো না, আজ আমরা নদীর ওপারের বনে ঘুরে আসি, শুনেছি সেখানে রঙিন ফুল ফুটেছে। হাঁস একটু ভেবে বলল, বনটা দূরে, পথটাও চেনা নয়, সাবধানে যেতে হবে। টুনটুনি হেসে বলল, আমি আছি তো, আকাশ থেকে সব দেখতে পারব। দুজনেই রওনা দিল। হাঁস ধীরে ধীরে নদীর পাড় ধরে হাঁটছিল আর টুনটুনি উড়ে উড়ে পথ দেখাচ্ছিল। হঠাৎ তারা দেখল পথের মাঝে একটি গভীর কাদা। হাঁস থমকে গেল। এখান দিয়ে গেলে বিপদ হতে পারে, সে বলল। টুনটুনি চারদিকে উড়ে দেখে বলল, ডান দিকে একটু ঘুরলে শক্ত মাটির পথ আছে। টুনটুনির কথা মতো তারা নিরাপদে এগোল। কিছুদূর যাওয়ার পর টুনটুনি হঠাৎ জালে আটকে পড়ল। সে ভয় পেয়ে ডাকতে লাগল। হাঁস দেরি না করে তার মোটা ঠোঁট দিয়ে জাল টানতে লাগল। অনেক চেষ্টার পর জাল ছিঁড়ে গেল। টুনটুনি মুক্ত হল। টুনটুনি লজ্জা পেয়ে বলল, আমি সবসময় তাড়াহুড়ো করি বলেই আজ বিপদে পড়েছিলাম। হাঁস মৃদু হেসে বলল, আর আমি যদি তোমার কথা না শুনতাম, কাদায় আটকে যেতাম। আমরা দুজনেই একে অন্যের থেকে শিখি। বিকেলে তারা বনে পৌঁছাল। সত্যি সেখানে রঙিন ফুল আর মিষ্টি গন্ধে ভরা বাতাস। সূর্য ডোবার সময় দুজন পাশাপাশি বসে নদীর দিকে তাকিয়ে থাকল। সেদিন তারা বুঝল, আজকের গল্পের নীতিশিক্ষা, বুদ্ধি আর ধৈর্য একসাথে থাকলেই বন্ধুত্ব সত্যিকারের শক্তি হয়ে ওঠে।